মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 15 ডিসেম্বর আবার চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। কলকাতার 70 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসীম কুমার বোসের নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। পরিষেবার সংখ্যা বাড়িয়ে এবছর পরিষেবার সংখ্যা করা হয়েছে 36টি। এলাকার মানুষ জানান, এই এলাকার পৌরপিতা অসীম কুমার বোস সকলের ঘরে গিয়ে সরকারের পরিষেবা পৌঁছে দেয়। আরও জানা যায়, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ 36 রকমের সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে 70 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার প্রকল্প। এলাকার মানুষ এই প্রকল্পে খুশি ও সকলেই পৌরপিতা অসীম কুমার বোস ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন 24x7 নিউজ, কলকাতা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য, জাত পাত নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যাতে সুবিধে হয় সেই কথাটা সবসময় সর্বদা মাথায় রেখে তিনি সরকারকে মানুষের দুয়ারে আনছেন। প্রতিটা ওয়ার্ড কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত বা বিভিন্ন জায়গায় জেলা ওয়াইজ প্রতিটা ব্লক, এই যে সরকার যাচ্ছে, এর আগে বিগত দিনে বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম পরিকল্পনা কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। আমরা সেই কারণেই বলছি যে মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা এবং পরের পর কোন জায়গায় একটা কাজ করলে প্রথমে করলে অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হয় বা কাজের নিরিখে জানা যায় যে কোনটা হলে আরও ভালো হয়, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী সেটা বিবেচনা করে আরও দুটো প্রকল্প বাড়িয়েছে। আমার মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদ তো আছেই, তাই তিনি করতে পারছেন সমস্তটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলার আপামর জনসাধারণ, সে কোন রাজনৈতিক দলে বিশ্বাস করে, সে কোন আদর্শে বিশ্বাসী, সেটা বড় কথা নয়। তিনি বারবার আমরা তার সৈনিক, তিনি বারবার আমাদের সেই নির্দেশই দিচ্ছেন যে যাও দেখো কার কোনটা হয়নি, তাদেরকে বলো, তাদেরকে হাত জোর করে বলো করে নিয়ে যাতে শান্তিতে আনন্দে বসবাস করতে পারে এবং তাদেরকে সঙ্গে নিয়ে দেখুন রাজনীতি করা, রাজনীতির জায়গায় তিনি প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন একটা সরকার ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, টু দ্য পিপুল, অর্থাৎ সেটা কাজে নিরিখে তিনি প্রমাণ করে দিচ্ছেন। রাম ভগবানের পুজো তো আমরাও করি, আমরা গর্ব অনুভব করি যে আমরা হিন্দু, কিন্তু তার মানে এই নয় যে অন্য কোনো ধর্মকে ছোট করে আমরা নিজে বড় হয়। কথায় আছে, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে থেকে তো ঢাকঢোল পিটিয়ে তো লাভ নেই। মন্দির উদ্বোধন হবে, খুব ভালো কথা, সব ঠিক আছে, কিন্তু আমরা আসলে মানুষের পেটে ভাত, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, এই ব্যাপারগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মনে করছেন যে জীব সেবাই শিব সেবা, সেই জন্য এই সেবাগুলো করছে। বিরোধীরা নিশ্চয়ই বলবে গণতন্ত্রের বিরোধী ভীষণভাবে দরকার, তারা তাদের মতো বলুক, কিন্তু আমি শুধু একটাই অনুরোধ করব, গঠনমূলক আলোচনা করুক। কাউকে ছোট করে কখনো নিজেরা বড় হতে পারবে না বা মানুষের আশীর্বাদ পাবে না।